হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সাথে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট মুসমুসে এবং মজাদার বিস্কুট তৈরি করে দেখাবো। তো চলো মূল রেসিপিটি শুরু করা যাক। তো এই বিস্কুট বানানোর জন্য আমি প্রথমে একটা বোলের ভিতরে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। তারপর আমি হাতের সাহায্যে সমস্ত উপকরণ এভাবে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু একটু টাইম নিয়ে ভালো করে করতে হবে। তো সবগুলো উপকরণ আমার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা বোলের ভিতরে একটা ডিম ভেঙে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এই চিনি আর ডিমের একটি সুন্দর মিশ্রণ তৈরি করে নেব। এটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে যাতে করে সমস্ত চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায়, চিনির কোনো দানা দানা না থাকে। তো ডিম চিনির মিশ্রণ তৈরি করা হয়ে গেলে আগে থেকে যে শুকনো উপকরণগুলো রেডি করে রাখছিলাম তার ভিতরে দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে একটি ডো তৈরি করে নেব। তো আমার এখানে বিস্কুট তৈরি করার জন্য ডো তৈরি করা হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো ডোটা কিন্তু একদম শক্তও না আর একেবারে নরমও না। তোমরা ঠিক এরকম একটা ডো তৈরি করে নিও। ডো তৈরি করা হয়ে গেলে আমি এই ডোটা 5 থেকে 6 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। তো 5 থেকে 6 মিনিট পরে আমি এই যে হাত ধুয়ে পরিষ্কার করে এসে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি বিস্কুটের শেপ তৈরি করে নেব হাতের সাহায্যে। তোমরা এটা একটু খেয়াল করে দেখে নাও। তো এভাবে গোল করে নিয়ে চেপে চেপে আমি হাতের সাহায্যে বিস্কুটের শেপ তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে একইভাবে সবগুলো বিস্কুটের শেপ তৈরি করে নিয়েছি। এবার একটা ছুরি বা চাকুর সাহায্যে আমি বিস্কুটের শেপের উপরে সুন্দর করে ডিজাইন তৈরি করে নেব। তো তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো, তবে ডিজাইনটা করলে বিস্কুটটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি ঠিক একইভাবে সবগুলো বিস্কুটের শেপের উপরে ডিজাইন করে দিয়েছি। দেখো এটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে তৈরি করা বিস্কুটের শেপগুলো একে একে গরম তেলের ভিতরে ছেড়ে দেব। তবে খেয়াল রাখবেন তেলটার জন্য বেশি গরম না হয়ে যায়, তাহলে করে কিন্তু বিস্কুটের শেপগুলো পুড়ে যাবে, যেহেতু এতে সুজি দেওয়া আছে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। তো সবগুলো বিস্কুট দেওয়া হয়ে গেলে আমি বিস্কুটগুলো উল্টে পাল্টে লাল লাল করে একদম পছন্দ মতো কালার করে ভেজে উঠিয়ে নেব। কি ভিডিওটি দেখে মনে হচ্ছে তো যে বিস্কুট বানানো একদমই সহজ? তো তোমরাও একবার এভাবে বাসায় ট্রাই করে দেখো। তোমাদের বিস্কুটটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হবে এবং মুচমুচে হবে। এখন থেকে আর দোকান থেকে কিনে বিস্কুট খাওয়ার প্রয়োজন পড়বে না, বরং সব বাড়িতে বানালেই আরও দোকানের থেকে অনেক বেশি মজা হবে।
তোমার বিস্কুটের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পাশ এরকম লাল লাল করে ভেজে নেব। তো এরকম নতুন নতুন আর মজার রেসিপি ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমার কাছ থেকে নতুন কোনো রেসিপি জানতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদের সেই পছন্দ মতো রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একদম বিস্কুটটা বানানো রেডি হয়ে গেছে। বিস্কুটের দুই পাশে একদম আমি পছন্দ মতো কালার করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তোমরা এই রেসিপিটা ফলো করে একবার বাসায় বানিয়ে, আমি বলছি তোমাদের বিস্কুটও ঠিক এরকম পারফেক্ট মুসমুসে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকো, বাই।